জিহাদ 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 চাই, জিহাদ আসলে আমি নাই। একে বহুত মুজাহিদ আছে, এগুলো পরীক্ষা হয়ে গেছে গা। খুনিরা যে জ্বালাইছে আমাদেরকে 16 বছর পর্যন্ত, এই খুনিদের সাথে আমরা একটু মিল্লা দিলা শক্তি তো ওদায় করছিল আপনাদেরকে। এখন কোন দিকে যাবো আল্লাহই জানে। আজিম শান জলসা দিনী মাহফিল, বহুত উলামায়ে কেরাম সকাল 9টার থেকে শুরু হয়ে এখন 6টা 5 মিনিট বাকি আছে, চলছে। আরো বড় বড় মায়া নাচ ওয়াইজিনে কেরাম পীর মুর্শিদ আসতেছেন, মাজমা আরো চলতেই থাকবে। বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন 2025, 19 নভেম্বর 2025 বুধবার সকাল 9টা, স্থান এনায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান বরিশাল। কেন্দ্রীয় ঈদগাহ মানে ওয়াজ শুনছেন, আরো শুনবেন। এর সাথে আমিও সামান্য কথা বলবো। রব্বুল ইজ্জত তার কালাম শুরু করতে যাইয়া এমন শব্দ আনছে, এখানে আজকে আমাদের দক্ষিণবঙ্গের বৃহত্তর বরিশালের কেবারে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুতামিমিন, শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস বহু জমা হয়েছেন। তার মধ্যে আমি একজন নগণ্য। যেই অক্ষর দিয়া কালামে ইলাহি শুরু হইল, এই সম্বন্ধে যিনি তাফসিরে জালালাইন শরীফের মুসান্নিফ আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই 3টা অক্ষরের হাকিকত কি, আসল মানি কি, এটা আল্লাহ ভালো জানে। তাহলে বৃহত্তর বরিশালের উলামায়ে কেরাম জানে না এটার আসল অর্থ কি? সেটা বাংলাদেশে উলামায়ে কেরাম জানে না, সেটা বিশ্বের উলামায়ে কেরাম জানে না আসল অর্থটা কি। যিনি লিখছেন তিনি বলেন আল্লাহ ভালো জানে। এরপরেই কিন্তু শুরু হয় যালিকাল কিতাব, এই যে কিতাব, এর অর্থ তো আছে। আলিফ লাম মিমের তো আসল হাকিকি অর্থ তো এখানে কেউ বলতে পারতেছে না। এটা দিয়ে শুরু হলো কেন? মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি তবলিগের যে মুরব্বী ছিলেন, হযরতজি, বড় হযরতজি মৌলানা ইউসুফ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর হযরতজি মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর শেষ হযরতজি মৌলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। হযরতজি মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ ইনি একটা নক্তা বয়ান করতেন। সে নক্তার সম্বন্ধে আরো কিছু কথা বলতেন এখানে। বিসমিল্লাহ। মা রাফনা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনা হাক্কা ইবাদাতিক। আমরা ইবাদত করি, আমাদের ভুল হয়, সহি শুদ্ধ হয়, যাই হয়, বহু করি না, কিছু লোকে করি। মালায় আল্লাহর মালায়েকা, ফেরেশতা জগৎ সবাই ইবাদত করে। ওদের ইবাদত লম্বা লম্বা ইবাদত। কেউ হাজার হাজার বৎসর সিজদার মধ্যে আছে, কেউ অগণিত ফেরেশতা রুকুর মধ্যে আছে, কেউ কামার মধ্যে আছে, কেউ তাশাহুদের মধ্যে আছে। তারপরে বলতেছে কি, মা রাফনা হাক্কা মারিফাতিক, এ মালিক তোমাকে যেভাবে চেনা ছিল ওরকম চিনতে পারি না। ওয়া মা আবাদনা হাক্কা ইবাদাতিক, এ মালিক তোমাকে যেভাবে তোমার ইবাদত যেভাবে করা ছিল সেভাবে করতে পারি না। এটা মালায়েকারা তো সমস্ত আম্বিয়া সাল্লাম একই মাসালা, সমস্ত আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গেরা একই মাসালা, কিছুই করতে পারি নাই না, কিছুই করতে পারি নাই। মালিক এখানে শুরু করলো 3টা অক্ষর দিয়া, যার অর্থ কেউ জানে না, আল্লাহ ভালো জানেন। এটা কেন শুরু করলেন? যেগুলো জানা আছে ওদের শুরু করতে পারতেন, শুরু করলেন কেন? হযরত রহমতুল্লাহ ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন যে আমাদের ভিতরে কিছু আছে, হাম আছে, হাম কিছু আমরা জানি,
মুফতি সাহেবের কাছে আছে, পীর সাহেবের কাছে আছে, মুহাদ্দিসের কাছে আছে, বক্তার কাছে হাম জড়াই রয়েছে হাম। খাজা পিন্দা রাতকে দারাত হাসেলে হাসেলে খাজা বুঝু পিন্দার নিজ। খাজার সামনে ফেরেছি, খাজা মানে একটা গুমান হয়েছে, ধারণা আসলে কিছুই হয়নি। খাজা পিন্দা রাতকে দারাত হাসেলে হাসেলে খাজা বুঝু পিন্দার নিজ। পিন্দারটা হয়েছে, গুমানটা হয়েছে, আসলে কিছু হয় নাই। হযরত ইউসুফ সালাম বলতেন, এই তাবলীগওয়ালারা, মৌলভী সাহেবরা, সাধারণ মুসলমান ভাইয়েরা, আগে যা করছো ইবাদত, যত চিল্লা দিছ, যত নফল নামাজ পড়ছো, উমরা করছো, হজ করছো, সব ভুলে দাও। কিছুই করতে পারি না। খালি হয়ে গেলে, পেট খালি থাকলে কিছু ভাত খাওয়া যায়, নাহলে নাস্তা পানি খাওয়া যায়। আর পেট যদি ভরা থাকে তো ভালো খাবার আসলো খাওয়া যায় না। খাওয়া পেট তো ভরা। আমাদের জানা জানা মনে করি বহুত জানি, এদের সবক দিচ্ছে এখানে, কিছুই জানি না। তখন এই মশলা না আসবে ওই পর্যন্ত ওয়াজ করিন না থেকেও কোনো হেদায়েতের মাসলা হবে না, আর শুনি না দিতেও হবে না। শুনি না মনে করে এখন ব্যক্তি পূজা শুরু হয়েছে। ওই ব্যক্তি আসলে মাঠ ঘুরে যাবে আর আইসা শুনবে, শুনে গেল গা। আহলে হক উলামায়ে কেরাম, আমি দুজনের নাম বলি এখানে, সেই দুজনের সাগরিদ আছে স্টেজের মধ্যে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের সৈয়দপুর মাদ্রাসায় আসলো, আসর পরে বয়ান করলেন বেহেশতি যাওয়ার খুইলা, বেহেশতি যাওয়ারটা খুইলা হুজুরে মাসলা বয়ান করতেছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আজকে এই ময়দানে ওই আজটি শুনবে কে? কিন্তু উনি যেদিকে দেখতেন সেদিকে হেদায়েত হতো, উনি যেখানে যাইতেন পাড়া দিতেন সেখানে হেদায়েত হতো। হাফিজুর রহমতুল্লাহ ছিল, পিজি হুজুর রহমতুল্লাহ বরকাটার তিনজন ছিল ঢাকাতে, পিজি হুজুর, হাফিজ হুজুর, সদস্য হাজর মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, হাজর মৌলানা মুহাম্মদ হাফিজুর রহমতুল্লাহ আলাইহি। পিজি হুজুর নাম কি? কেউ কথা বল, আব্দুল ওয়াহাব পিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই তিন কুতুব যখন ঢাকায় ছিল, ঢাকাতে বেদাত ছিল না, শিরক ছিল না। এই তিন কুতুব যখন ঢাকায় ছিল, রাজধানীতে, বেদাত ছিল না, শিরক ছিল না। কিন্তু হাজার হাজার মুফতি মুহাদ্দিস হয়ে গেছি আমরা, কিন্তু শিরক বিদআত বেড়ে গেছে গা। ওনাদের হালত ছিল অনেক, ছিল অনেকজন যারা দেখলে মানুষ, মানুষ ছিল কালা, দেখলে মানুষ দিল সাদা হয়ে যেত গা। মুফতি আজম মুফতি ফজলুল হাসান রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হাসান রহমতুল্লাহ আলাইহি, উনি যেখানে যাইতো ওনার নিজের লিখিত রেসালাগুলোকে পড়ে শুনত। এটা ওয়াজ, ওনাদের ওয়াজ ছিল, ওয়াজ ছিল একটা আওয়াজ, ওয়াজ, ওয়াজ তো দিলের থেকে আসে, আওয়াজ মুখের থেকে বাইরে হয়। মোরাদারি ওয়ালে বরলব নদর দিল বলব ইমা বদল ইমা নদারি। একটা মুখের ওয়াজ, একটা ভিতরের, আর মুখের আওয়াজ, একটা ভিতরের ওয়াজ। মোরাদারি ওয়ালে দিল বল নদর দিল বলব ইমা বদল ইমা নদারি। ভিতরে একটা বলি, মুখ দিয়ে বলি, মুখ দিয়ে সময় মতো সেটা করি না, সময় মতো সেটা করি না। এখনই যদি আমি স্লোগান দিই, ছাত্ররা দেখে দিব জেহাদ 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 চাই, জেহাদ কইরা আসতে কইল, জেহাদ 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 চাই, জেহাদ কইরা বসতে চাই। এই কথা শুনতে চাইছিলাম, কিন্তু এই কথাটা মুখে আসে না। জেহাদ 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 চাই, জেহাদ কইরা শহীদ হইতে চাই, এটা সহজে মুখে আসে না। কিন্তু এটা আমি নেকফাল মনে করি। আবার জেহাদ আসবে, আমাদের আজিজ তোলাবারা আবার জেহাদে যাবে, আবার আসবে, আবার যাবে, নেকফাল। কিন্তু কিছু মুজাহিদ এমন আসি আমাদের মধ্যে, জেহাদ 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 চাই, জেহাদ আসলে আমি নাই,
একটা বহুত মুজাহিদ আছে, এগুলো পরীক্ষা হয়ে গেছে গা। খুনিরা যে জ্বালাইছে আমাদেরকে 16 বছর পর্যন্ত, এই খুনিদের সাথে আমরা একটু মিল্লা দিলা শক্তি তো ওদের করছিল আপনাদেরকে। এখন কোন দিকে যাবো আল্লাহই জানে, আল্লাহ ভালো জানে। হাজরত বিন নুরি রহমতুল্লাহ আলাই, আমার একটা রেসালা আছে, পাকিস্তান তো দিচ্ছে আমাদের করাচি থেকে, মানে 50,000 টাকা কিতাব দিতে হাতি আমারে। পাকিস্তান গেছিলাম দাওয়াত দিতে, সে রেসালার মধ্যে বিন নুরি রহমতুল্লাহ আলাই বলতেছেন, অলি হাসান তুর্কি বিন নুরি মাদ্রাসার বড় মুফতি সাহেব, মুফতি সাহেব বলতেছে 1974-এর কথা, এই যে ময়দানে যাইতেছি জিহাদের ময়দানে, যে ফিরে আসি মুঝে এই গাজী হয়ে ফিরে আসবো, আর চলে যাই তাহলে মাদ্রাসা আল্লাহর কুদরতি হাতে তোমরা ভালো করে পড়াই। এবার বলে আমি কাফনের কাপড় নিয়ে আনছি, কাফনের কাপড় নিয়ে লিখছি সাথে করে, আবার খুললা দেখাইছি যেখানে বিন নুরি রহমতুল্লাহ আলাই মুখে পড়ছে কাফনের কাপড়ের সাথে নিয়ে আনিছে, আর দেখার লাগে কথাটাই তো বহুত উজুরি কথা, পরে দেখাই দিচ্ছি। আমি আমাদের হায়াতুল উলিয়ার চেয়ারম্যান সাহেবকে, ডাক্তার হুজুরকে ডাইরেক্ট বলছি সেদিন মিটিং এর মধ্যে, আপনার ওস্তাদ কাফনের কাপড়ে বেরিয়েছে, আপনি আমাদের কি করবেন এখন? আমার ওস্তাদ কাফনের কাপড়ে বেরিয়েছে আল্লাহ ইজ্জতের হেফাজতের জন্য, আপনি কি করবেন? তখনই মহাসচিবকে দিয়ে ঘোষণা দেওয়া দিচ্ছে। এরপরে পুরা ঘোষণা দিচ্ছে ওই দিন মাসে বন্ধ থাকবে, ওই দিন 15 তারিখে মাসে বন্ধ থাকবে। আমরা কাকরাল গেছি, জুমাই সাহেবের সাথে বসছি, মানে রবিউল হক সাহেব, জুমাই সাহেব আর মুরব্বীরা, উনি বললেন আমরা একটু মশওয়ারা করব। আমি বলি খুব তাড়াতাড়ি মশওয়ারা করবেন, মশওয়ারার টাইম অত নাই এখন, আর খুব জলদি মশওয়ারা করবেন। তো মশওয়ারা করছিল না, 64 জেলার জিম্মাদারদেরকে ডাইকে বলে দিচ্ছে, সবাই হাজির হয়ে গেল। এই কাজ কি এই ইজতেমা সমাবেশ শেষ হয়ে গেছে? শুরু হয়েছে মাত্র। যেদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে ওই দিন পর্যন্ত আমরা সকলেই সম্মিলিত ভাবে করতেই থাকবো, চেষ্টা করতেই থাকবো, মরতে মরতে করবো, করতে করতে মরব। এত বড় আদিম শান দক্ষিণবঙ্গে 50 বছর আগে এখানে যা এখন জমা আছে সাদা, বাইরে বহুত আছে। 50 বছর আগে দেশ স্বাধীনের আগে 10 ভাগের 1 ভাগও জমা করতে পারতেন না আপনার এখানে। আর আজকে সেই দেশে দক্ষিণবঙ্গে লাখো লোকের ইজতেমা করতেছেন। এখানে এই দেশের বড় বুজুর্গ ছিল, বহুত বড় বুজুর্গ ছিল, হাকিম উম্মতের দরবারে একটানা 70 বছর ছিল। কে? মানে মকসুদুল্লাহ তালগাছের হযরত একটানা 17 বছর ছিল হাকিম উম্মতের দরবারে। ওইরকম সময় একদিন বলছে মকসুদুল্লাহ, এই ধরো 300 টাকা দিলাম তোমারে। কত টাকা? 2300 টাকা দিলাম, হজ করতে যাও। ওই সময় লাগতো এই টাকা, আপনাদের পাকিস্তান হয় নাই, ব্রিটিশ আমলে ওই সময় এই টাকাই লাগতো। 300 টাকা দিচ্ছে, হজ করতে পারাই দিচ্ছে। উনি হজ করে আসছেন এই তাল গেছে রহমতুল্লাহ আলাই, আইসা 420 টাকা হাকিমুল উম্মাহ থানবীকে আবার হাতিয়ে দিচ্ছে। 420 টাকা হুজুর দিকে টাকাটা নিচ্ছে, হাদিয়া নিচ্ছে, নিয়ে হাতে নিয়ে বসছে, তো দিচ্ছে হাদিয়া। তোমারে দিছিলাম আমি 300 টাকা হজ করার জন্য, হজ করে আসলা, তুমি আমাকে হাদিয়া দিতেছ 320 টাকা, এটাকে তুমি পাইছো কোথায়? পীরে মুরিদকে জিজ্ঞাসা করতেছে, পীরে দিচ্ছে 300 টাকা হজের জন্য, আর মুরিদ না দিচ্ছে 420 টাকা হাদিয়া হাকিমুল উম্মতকে। এটা পাইলে কোথায় তুমি? তিনি বলছেন হযরত আপনি তো আমার হজে বানাই দিচ্ছেন, দোয়া করে দিচ্ছেন,
আপনার তো সুন্দর মতো হজ করার তৌফিক দিছে। আমাকে কিছু মানুষে তো রিয়াল হিসাব কিতাব রিয়াল রিয়াল করে আমার হাদিয়ে দিছে, আমার হাদিয়ে দিছে, জমা করছে এগুলা। আমি কিছু ওখানে কেনাকাটা করি নাই, এই অঙ্কটা লইছি। আপনার বড় নিয়ামত দিচ্ছেন, আপনার খেদমত করছি, আপনার আদর কথায় দিয়ে দিচ্ছেন। আমার মনে হচ্ছে আমি আমার পীরের যাইয়া এখন করতেছে, হাতে নিয়ে বলতেছে এইভাবে হাদিয়া দিচ্ছে। মাশাআল্লাহ, যাও আজকে থেকে আর খানকায় আশরাফিয়াতে তুমি থাকতে পারবে না, দেশে যাও। দেশে যেয়ে তোমার দেশে থানবী ছিলাম ইসলাইকা গাজালিকা যাও, দেশে চলে যাও। এই 420 টাকা মানে হাদিয়া দিলাম, পাইছি, মালিক হয়েছি, তোমার দিয়া দিলাম, তোমার মনে যা চায় দেশে নিয়ে করো। আমাদের বড়রা এরকম ছিল। এখন কি আমাদের সেই মেসার আছে? হযরত বাংলাদেশে 5 জনের একজন, 5 জনের একজন দাবি আছে, ওইগুলো নাই, হযরতের সামনে নাই, শুধু 5 জন। 5 জনের সকল মুরব্বী ছিল শৈশদী, বৃহত্তর নোয়াখালী ফেনী শৈশদী মানুষের সুফি নূর বকশ রহমতুল্লাহ আলাই। এরপরে ছিল বড় মুতামিম হাটাজামা আব্দুল হাব রহমতুল্লাহ আলাই। এরপরে ছিল এই তালগাছির হযরত মাওলানা মকসুদ রহমতুল্লাহ আলাই। এরপরে ছিল মাওলানা আতাইশ রহমতুল্লাহ আলাই। এরপরে ছিল হযরত হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলাই। হাফিজ রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশের লিগে শেষে খেলাফত পাইছে, আর শেষে ইন্তেকালও করছে, আগে চলে গেছে গা। এ দাস হযরত থানবীর 11 জন ছিল, কাউকাবে দুর্রি। এদের মধ্যে বাংলাদেশের একজন সুফি নূর বকশ রহমতুল্লাহ আলাই, একজন ছিল আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই। হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাই তার একটা মারিফাতে আলিয়াত রিসালা আছে, সেখানে উনি লিখতেছেন ও ইলম নাহি না দেখায় না দোষ, এলেম আল্লাহ দেখায়, ওইটা এলিম, ওইটা সারাসার গোমরাহি। এলমে হাকিকি আসে নেই, যে এলেম আল্লাহ দেখায় না। হযরত সুফি আব্দুল গনি রহমতুল্লাহ আলাই উনি গেছে ওনার ক্ষেত খোলা, জমিনদার ছিল, বড় ধনী ছিল। খেতে গেছে, একদিন পাশের ক্ষেত আছে, একজন চাষি ভাই, তার সাথে ঝগড়া হয়েছে, এই আশপাশে কিছু কথাবার্তা হয়েছে জমিন নিয়া। দুইজনে, একজনের বাড়ি ফুলপুর, হযরত মাওলানা আব্দুল গনি ফুলপুরি ফুলপুর, আর যার সাথে ঝগড়া হয়েছে তারপরে সুদ্দিপুর। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই এগুলো এটা বয়ান করেছে সুন্দর করে। ফুলপুর সুদ্দিপুর জমিনের মধ্যে একটু কথা কাটাছি রাখিছে, দুজনই যা গ্রামে গেছে গা। হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাই যখন নিজের বাড়িতে গেছে, তখন মনে মনে একটা দাগ কাটতেছে, হাই আমি কি করলাম, আমার বন্ধু, আমার ভাই, চাষি ভাই এমন অন্যায় করে নাই, আমি তাকে যত শক্ত কথা বলছি, আমার কথা শক্ত হয়েছে, আমারই অন্যায় হয়েছে। মনে মনে এগুলা ওনার ইস্তাফতে কালওয়াত নিজের নফসের ফতোয়া জিজ্ঞাসা করতেছে, কাজটা তো ঠিক করে আসো নাই, কি করতে হবে, গরমের দিন ছিল। এই ফুলপুর থেকে সুদ্দিপুর চলে গেছে গা, উল্টা দেশ চলে গেছে গা। যে আওয়াজ দিছে, এই ভাই এই বাড়িতে কারা আছে, বহুত মানুষ বের হয়ে আসছে, আইসা বলে অমুক একজন আসেনি এই নামে, বলে আসছে তো, তারা ডেকে নিয়ে আসো। আসছে, আসা বলতেছে কি, ও ভাই চোখে যায় তো তোমার সাথে একটু ঝগড়া করছি, তুমি কিছু বলছো, আমি কিছু বলছি, আমার বলাটা বেশি হয়েছে, এই জন্য তোর মাপ চাইতে আসছে, আমি মাপ চাইতে আসছি। ওনারা বলতেছে বলেন কি আপনি, এটা আপনি আমাদের পীর, আমাদের বাপদাদার পীর, আপনার দেশের মুরব্বী, আপনার দেশের জাতীয় সম্পদ, আপনি কি বলেন মাপ চাইতে আসছেন? এই কথা আর বললেন না, এই কথাটা আর বললেন না। বলতে 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 শেষ পর্যন্ত উনি বলতেছে কি, হয়তো ফুলপুরি বলতেছেন, এ ভাই আপনার মুখে যেই পর্যন্ত না বলবেন আমাকে মাফ করে দিলে, ওই পর্যন্ত আমি তোমার বাড়িতে যাবো না, আমি তোমার বাড়ি থেকে যাবো না। কি করবে, বাধ্য হয়ে বলছে, হয়তো মাফ করে দিছি, হ্যাঁ চলে গেছে গা। রাতে খাবে দেখতেছে, খাবে চু আয় তোরাই
বেহায়া চিপালাঙ্গে মুরগে দাঁড়ি দার কফা। রাত্রে স্বপ্ন দেখতেছে রহমতে আলম তার কলিজার টুকরা জামাই, আদরের জামাই শের খোদা আলী, দুইজন এই ফুলপুরটা যাইতেছে। রাতে উনি স্বপ্নে দেখতেছে ফুলপুরি, স্বপ্নে দেখতেছে রহমতে আলম আখির নবী, শেষ নবী, উত্তম নবী, আফজল নবী। কথা বুঝে আসছে? খালি নবী না, শেষ নবী, উত্তম নবী, আফজল নবী। উনি ওনার আদরের জামাই শের খোদা আলী সাথে সাথে একসাথে চলে যেতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ও আলী, ও আলী, আমাদের নৌকাটাকে আমাদের নৌকাটাকে ফুলপুরির নৌকার সাথে মিলাই। এটা দেখে কে দেখতেছে? হয়তো ফুলপুরি দেখতেছে। আমাদের নৌকাটাকে ফুলপুরি নৌকার সাথে মিলাই দাও। আর একটা উর্দুতে একটা কসিদা শুনতেছেন, মুস্তারাব দিল কি তসল্লি के लिए हुक्म होता है मिला दो नाव को, हुक्म होता है मिला दो नाव को। এটা দেখতেছে। তখনই ঘুমাইয়ে গেছে, উনি কলমে লিখে ফেলেছে এই শেরটাকে, মুস্তারাব দিল কি তসল্লি के लिए हुक्म होता है मिला दो नाव को। হযরত মৌলানা করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জায়গাতে লম্বা চড়া বয়ান দিছে। আমাদের বড় কেমন ছিল, আমাদের বড় কেমন ছিল, আমরা সেই বড়দের নাম লই। আল্লাহ তাআলা যেন ইয়াজিমুশান জলসা, দক্ষিণবঙ্গের এত বড় জলসা, এত উলামায়ে কেরাম কোন পীরের খানকা তৈরি হয় না। এরকম উলামায়ে কেরাম ছাত্রদেরকে নিয়ে কোথাও হয় না। এটাকে যেন ধরে রাখতে পারি, আগামী দিনে সুন্দর রাখতে পারি। সকলের কাছে দাওয়াত, খাতে নেব তো সানে, চান দিব, মাল দিব, ইজ্জত দিব, লাগলে সবাই দেবো। রাজি আসতে তোমরা? নবীর পরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। বাতিল যত বড় হোক, কোন বাতিলের সাথে আপোষ নাই। বাতিল নাই, জানে টান দিবে, জান নিবে। জান দিছে কে? জান দি দি হুই তো উসি কি থি, হক দিয়ে হায় কে ফাকাদা না হুয়া। জান দিছে কে? আল্লাহ। নিব কে? আল্লাহ। আগে বিষয় হবে আল্লাহ, দান করে দিলে আগে বিষয় হবে না। তাহলে যদি আল্লাহ রাস্তায় যাইয়া আল্লাহ রাস্তায় ইজ্জতের জন্য জান যায়, তো শাহাদাতের মত আসবে। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতা ফি বালাদে রাসূলিকাল আমিন। মেরে দোস্ত উলামায়ে আজিজ, আমি দক্ষিণবঙ্গের উলামায়ে কেরাম মুরব্বীরা যারা বসা আছেন, এই বছর মেহনত টুটাফাটা হয়েছে সংরক্ষণের পক্ষ থেকে, খাতমে নবুয়ত সংরক্ষণের পক্ষে টুটাফাটা হয়েছে। সবাই যখন কাছে আসছে, আলহামদুলিল্লাহ খাতমে নবুয়তের শানে ছোট বড় যত দল আছে সবাই একই আমরা মেহনত করছি। এই বছর কিছু ঘোষণা হয়েছে। আমি 8-10 জন আমাকে বলছিলাম, মাহফুজ সাহেব ছিল, ওনাদের মতো সব ছিল, এই যে লেখছেন কাগজে লেখছেন, একটা মুখে বললেন আর কাগজে লিখে দিলেন। এই আমাকে মাহফিলের পরে সমস্যার পাইবেন নিয়ে আপনারা, আমি আমাকে দিয়ে রেখেছি, মানে পাইবেন। সমাবেশ শেষ হয়েছে গত শনিবার 15 তারিখ, তখন নতুন শুরু হয়ে গেছে। এই বছর যদি আল্লাহ হায়াত রাখে, আপনাদের কাছে আইসা দোয়া নিয়ে মহব্বত নিয়ে মেহনত করব। 64 জেলাতে বাংলাদেশের 8টা বিভাগ হয়েছে, 8টা বিভাগে ভার্সিটি আছে, ইউনিভার্সিটি আছে। সব জেলাতে ইউনিভার্সিটি নাই, 8টা ইউনিভার্সিটি আছে এবং 64 জেলাতে কলেজ আছে। হাই স্কুলে হয়তো পৌঁছতে পারবো না, এবং যারা ক্ষমতা আসতেছে, যতজন নিয়ে ক্যাবিনেট তৈরি হবে তাদের কাছে পৌঁছবো, এবং এই যতগুলি বিভাগীয় আছে ইউনিভার্সিটি আছে তাদের প্রিন্সিপালদের কাছে পৌঁছবো, এবং এই যতগুলো কলেজ আছে তাদের কাছে পৌঁছবো। এটা নিয়ত করছি। এইবার তো ময়দান ভরছেন আপনারা ওলামায়ে কেরাম সুদীজন, আগামীতে যাতে
স্কুল কলেজের ভার্সিটির মিল ফ্যাক্টরি বন্ধ দিয়া সরকারের বন্ধ চাইতে না হয় এমনি বন্ধ দিয়ে সদুদ্দিন হাজির হয়ে যায়। মেহনত করবো ইনশাআল্লাহ। মেহনত কি শেষ হয় না শুরু হয়েছে? শুরু হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। কওমি উলামায়ে কেরাম কুতুবুল আলম হাফিজ জিহুদ রহমতে বলে গেছেন এটা ইমান আমল বাসানের কিল্লা। ইমান আমল বাসানের কি কিল্লা? এই কিল্লার ভিতরে আজকে ঢুকছেন একসাথ যে যেখানেই থাকবো পড়াশোনা করবো, খুব পড়ালেখা করবো, সময় মতন যখন ছুটিতে বাইর যাবো একজন দুজনকে দাওয়াত দিব। নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই। নিজের আত্মীয় স্বজন দাওয়াত দিব, যে বাপ চাচা দাদা নারকে দাওয়াত দিব, পড়োশিকে দাওয়াত দিব দাওয়াত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। ইয়াজিমুস শান, এত বড় জলসা আল্লাহ তাআলা কামিয়াব করে। এই জলসার থেকে যেন দক্ষিণবঙ্গের মধ্যে সারা দেশের মধ্যে একটা আলোচিত অবস্থান তৈরি হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামীকাল আমির হেফাজত ঢাকা আসতেছেন, ওনার সাথে জরুরি মিটিং এবং আমাদের মাহফুজ সাহেবরা ওনারা তো ওলামা একটা দাওয়াত দিচ্ছে, সে মিটিং আরো মশলা আছে। আল্লাহ যেন হাল লাইনে আমাদেরকে দিনী খেদমত করার তৌফিক দান করে। আমাদের ছাত্ররা, আমাদের আসাদাদের উস্তাদেরা কোথাও যেন কোনো ফাসিক ফুজ্জারের হাতে আর বেইজ্জত হতে না হয়। আল্লাহ আমাদেরকে হিম্মতের সহিত কাজ করার তৌফিক দান করে।